ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিত বিষয়ে রায় ও মার্টিন প্রদত্ত প্রশ্নবিচিত্রার বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে 0.2538 ডেকামিটার, 0.0258 ডেকামিটার, 2.538 ডেকামিটার। এদের কোনোটিই নয়। চলো সমাধান করি। দেখো, প্রথমে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে নিই। 25.38 কোথায় অর্থ হচ্ছে 25/3/8। তাহলে এখানে ডেকামিটার থেকে ডেসিমিটার থেকে ডেকামিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স অনুযায়ী আমরা জানি কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি। দেখিনি ম্যাট্রিক্সে কোন পর্যায়ে পড়ছে। দেখতে পাচ্ছি ডেসি থেকে ডেকা কতগুলো ঘর, একটা দুটো ঘরের ডিস্ট্যান্স। তাহলে কি হবে, দেখো প্রতিটা ঘরের ডিস্ট্যান্স কত, 10 একক করে। 10 একক অর্থাৎ দুটো 10-এর গুণফল অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা জানি ম্যাট্রিক্সের ডান থেকে বামে গেলে সর্বদা ভাগ হয়। তাহলে দুটো ঘরের ডিস্ট্যান্স কত, অর্থ হচ্ছে 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে গুণিতক 100 করে দেবো। তাহলে কত হলো দেখে নাও, 2538/1, 4টে শূন্য, অর্থাৎ 4টি সংখ্যার আগে দশমিক বসবে ডান দিক থেকে। দেখো 0.2538 বুঝেছে কী হলো, 0.2538 ডেকা মিটার। অপশান কত হবে তাহলে আমাদের? অপশান হবে প্রথমেরটা 0.2538 ডেকা মিটার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 0.25 এর 25% কত? তাহলে দেখো 0.25 এর 25% সমান কত হবে? এর 25% হবে, তাহলে আমরা 0.25কে ভগ্নাংশ করে নিই। 25/100 ইন্টু 25% কোথাও অর্থ হচ্ছে 25/100। ঠিক আছে, তাহলে চলো কত হয়। আমরা জানি 25 625, আর দুটো এক্সের গুণফল অর্থাৎ 10000 সমান কত হবে? দেখো 0.0625, অর্থাৎ এখানে নিচে একের পিঠে কতগুলো শূন্য আছে? একের পিঠে 4টে শূন্য। ডান দিক থেকে 4টি অঙ্কের পর দশমিক পড়বে, 1 2 3 4, অর্থাৎ 4 চতুর্থতম অঙ্কটা নেই মানে কি শূন্য বসিয়ে তার আগে দশমিক বসাবে। বোঝা গেছে? তাহলে 0.0625 অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, 3টি মৌলিক সংখ্যার লসাগু কত হবে? দেখো, মৌলিক সংখ্যার লসাগু হয় মূলত সংখ্যাগুলো কোনো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না মৌলিক সংখ্যাগুলো। সুতরাং সংখ্যাগুলোকে লসাগু করলে ধরো 3 2 3 5, এই তিনটি সংখ্যা কি মৌলিক সংখ্যা। এই তিনটি সংখ্যার লসাগু কত হবে? 1 হয়। 1 1 2 2, 1 3 3, 1 5 5। সুতরাং 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। সুতরাং 3টি মৌলিক সংখ্যার লসাগু কি হবে? তাহলে উত্তর 3টি মৌলিক সংখ্যার লসাগু হবে 3টি মৌলিক সংখ্যার গুণফল। 3টি মৌলিক সংখ্যার গুণফল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে, সত্য অথবা মিথ্যা লেখো, সকল অসীম দশমিক সংখ্যাই আবৃত দশমিক সংখ্যা। এটা সম্পূর্ণই মিথ্যা, কেননা অসীম দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। সুতরাং সকল অসীম দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা। এই প্রশ্নটির উত্তর হবে মিথ্যা। কেমন? পরের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা কত? দেখো
দেখো চিত্রটি লক্ষ্য করো, পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডটি, দেখো পঞ্চভুজ ভূমি হলে কি 5টি বাহু জানি আমরা, আর পিরামিড মানে কি হবে, দেখো প্রান্ত 5টা, অর্থাৎ 1 2 3 4 5, আর এক প্রান্তীয় 1 2 3 4 5, অর্থাৎ 10টি প্রান্ত। কথা অর্থ হচ্ছে ধার, অর্থাৎ পঞ্চভুজাকার পিরামিডের ধার সংখ্যা হবে 10টি। বুঝেছে? পরের প্রশ্ন দেখো, দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 2-1, 40 লিটারের 2/20 অংশ সমান কত লিটার? দেখো দেখো প্রশ্ন তুলে ফেলেছি, 40 লিটারের 3/20 অংশ সমান হবে 40 গুণিতক 3/20 সমান কত হবে? 0 0 2 2 দুগুণে 4 সমান 3 দুগুণে 6। আচ্ছা, 40 লিটারের 2/20 অংশ সমান 6 লিটার। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ। আমরা সূত্র অনুযায়ী জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে অ্যান্সার কী হবে? সংখ্যা দুটির গুণফল। এটা সূত্রটা ভালো করে মুখস্থ করে রাখবে, গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দেখো পরের প্রশ্ন হচ্ছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.6 পৌনপণিক 3 পৌনপণিক, 5/6, 3/4। এর মধ্যে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, কোনটি বড় কোনটি ছোট, অর্থাৎ ঊর্ধ্বক্রমে মানে কত অর্থ হচ্ছে ছোট থেকে বড়। চলো দেখি। দেখো প্রথমে আমরা 0.6 পৌনপণিক 3 পৌনপণিককে আমি ভেঙে নেব, ভগ্নাংশে রূপান্তরিত করব। 0.6 পৌনপণিক 3 পৌনপণিক সঙ্গত হবে 63/1100 বাই বিযুক্ত 1 সমান 99। কত হবে? 99 আর উপরে 63। 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9, 3 3 9, 3 দুগুণে 6, 3 একে 3, আবার 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, 3 একে 3, 3 একে 3 সমান 7/11। তাহলে কত হলো? 7/11। অতএব 0.6 পৌনপণিক 3 পৌনপণিককে একে দশমিকে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? 7/11। তাহলে হয়ে গেল, আমার দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তরিত করলাম। এরপরে দেখো পরপর 3টি সংখ্যা সাজিয়ে নাও। 7/11, 5/6, তারপরে আছে 3/4। তাহলে দেখে নাও, প্রথমে কি করবে? 7/11 আবার লিখবে, গুণিতক চিহ্ন দেবে, 5/6 গুণিতক চিহ্ন দেবে, 3/4 গুণিতক চিহ্ন দেবে। যত হর আছে সমস্ত হরগুলো লসাগু করবে। তাহলে লসাগুটা আমরা করে নিই। 11 6 4, 3 দ্বারা বিভাজ্য হবে, দুই দ্বারা 11 নেমে আসবে, 6 2 3 6, 2 দুগুণে 4, কত হলো? 11 দুগুণে 22, 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 12 12 144, 12 11 12, 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 2 গুণিতক 11 গুণিতক 3 গুণিতক 2 সমান 11 দুগুণে 22, 22 3 66, 66 দুগুণে 6 দুগুণে 12, 2 হতে 1, 6 দুগুণে 12, একে 13, 132। লসাগু কত হলো? 132। 132। তাহলে এবার দেখো 11-র সঙ্গে কত গুণ করলে 132 হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, নিচে 12 হলে উপরেও 12 বসিয়ে দাও। 6-এর সঙ্গে কত গুণ করলে 132 হবে? 3 দুগুণে 6, 11 দুগুণে 22, 22 গুণ করতে হবে। তাহলে
ছয়ের সঙ্গে 22 গুণ করলে কত হবে? 132 হবে। নিচে 22 হলে উপরে 22 হবে। 4-এর সঙ্গে কত গুণ করলে 132 হবে? 2 দুগুণে 4, 11 দুগুণে 33। 33 সঙ্গে 4 গুণ করলে 132 হবে। নিচে 33 হলে উপরেও 33 হবে। এবার 12 7 গুণ করতে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 7 একে 8, 5 দুগুণ 10 0 হাতে থাকলো 1, 5 10 একে 11, 3 3 9, 3 3 9। দেখতে পাচ্ছি সমস্ত হরগুলো সমান হয়ে গেছে। এবার লবগুলো যেটা বড় হবে সেটা বড় সংখ্যা। লব বড় কোনটা? 110/132, অর্থাৎ 5/6 বড়। তারপরে কোনটা হবে? তার থেকে ছোট কোনটা হবে? 99/132, অর্থাৎ 3/4। তারপরে ছোট কোনটা হবে? 84/132, অর্থাৎ 7/11। অর্থাৎ আমরা ঊর্ধ্বক্রমে সাজালে পাবো কীভাবে? ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে ছোটো, ঊর্ধ্বক্রম কোথাও অর্থ হচ্ছে ছোটো থেকে বড়ো, তাহলে প্রথমে হবে 7/11, কোথাও অর্থ হচ্ছে 0.6 পৌনপণিক 3 পৌনপণিক, 0.6 পৌনপণিক 3 পৌনপণিক, এটা সব থেকে ছোটো রাশি। তারপরে আছে এটা 3/4, তারপরে হচ্ছে 5/6 আছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে আমরা দেখব। চলো দেখো, বাঁশটির দৈর্ঘ্য আছে 55 মিটার। 55 মিটার। কাদা ও জলের মধ্যে আছে কত অংশ? কাদা ও জলের মধ্যে আছে বলেছে 11 মিটার। এর বাকি কত থাকলো? বাকি হচ্ছে 44 মিটার কাদা ও জলের উপরে আছে। তাহলে আমরা লিখব কি? বাঁশটির দৈর্ঘ্য সমান 55 মিটার, কাদা ও জলের মধ্যে আছে সমান কত মিটার? 11 মিটার। অতএব কাদা ও জলের উপরে আছে সমান 55 বিযুক্ত 11 মিটার সমান 44 মিটার। তাহলে তোমরা ঐকিক নির্ণয় করে ফেলো। 55 মিটার বাঁশের দৈর্ঘ্য, অতএব 55 মিটার বাঁশের দৈর্ঘ্যের মধ্যে কাদা ও জলের উপরে আছে 44 মিটার। 1 মিটার বাঁশের দৈর্ঘ্যের মধ্যে কাদা ও জলের উপরে আছে 44/55 মিটার। তাহলে শতকরা কত অর্থ হচ্ছে 100। 100 মিটার বাঁশের দৈর্ঘ্যের মধ্যে কাদা ও জলের উপরে আছে সমান 44/55 ইন্টু 100। 5 একে 5, 5 কারেক্ট করে ফেলো। 5 5 5, 5 20তে 100, 11 4 44 সমান কত হলো? 4 × 20 সমান 80%। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো। প্রথমে 45.50কে নামিয়ে ফেললাম বিযুক্ত,
এবার ব্র্যাকেটে প্রথম বন্ধনীর মধ্যে 6.29-এর সঙ্গে 15.06 যোগ করবে। যোগ করার পর কত হবে? যোগ করলে কত পাবে তোমরা? যোগ করলে পাবে 21.35। দ্বিতীয় বন্ধনীর প্রথম বন্ধনী উড়ে যাবে, ভাজিত 5। তাহলে দেখো 35.85 থেকে 21.35 বাদ দিলে হবে 24.50। তারপরে ভাজিত 5 সমান কত করবে? 24.50-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4.90, অর্থাৎ 4.9 উত্তর। আচ্ছা দেখো পরের প্রশ্ন দেখো। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? চলো সমাধান করি। 1 কিমি পথ যেতে 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তাহলে কত লিটার বলছে? তাহলে 94.5 কিমি পথ যেতে কত লিটার পেট্রোল খরচ হবে? 94.5 কিমি পথ যেতে খরচ হবে 94.5 গুণিতক 0.078 লিটার পেট্রোল খরচ হবে, সমান গুণ করে দাও। গুণ করলে উত্তর হবে 7.371 লিটার। এই দুটো তোমরা গুণ করে ফেলো। 94.5-এর সঙ্গে 0.078 গুণ করলে উত্তর হবে 7.371 লিটার। তারপর প্রশ্ন দেখো। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করে লিখি। চলো প্রশ্নটি সমাধান করি। লিখবে প্রথমে বর্তমানে আমরা চিনি ব্যবহার করি 625 গ্রাম। চিনির দাম বাড়ায় ,4% ব্যবহার কমিয়ে ফেলি। অতএব চিনির পরিমাণ কমে শতকরা কত হবে? কত? 625 গ্রামে 4% কত হবে? 625 গুণিতক 4%। 625 গুণিতক 4% অর্থাৎ 4/100। 25 × 100, 25 25 625 সমান কত হবে? 25 গুণিতক 4 সমান 4 কেটে দাও, কত? শুধুমাত্র 25 গ্রাম পড়ে থাকবে, 25 গ্রাম। তাহলে আমরা 625 গ্রামের 4% কমাতে কত পার্সেন্ট কত গ্রাম কমিয়েছে? 4% কত অর্থ হচ্ছে 25 গ্রাম চিনি আমরা কমিয়েছি। তাহলে এখন চিনির ব্যবহারের পরিমাণ
পরিমাণ 625 বিযুক্ত 25 সমান 600 গ্রাম। বোঝা গেছে? পরে প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে তা নির্ণয় করি। চলো সমাধান করি। তাহলে আমরা ধরে নিতে পারি যে দুটি সংখ্যার যোগফল ছিল 384 এবং সংখ্যা দুটি গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে। তাহলে ধরি সংখ্যা দুটি যথাক্রমে 48x ও 48y। এখানে যেহেতু তোমরা বলবে যেহেতু এখানে x এবং y হচ্ছে y মৌলিক সংখ্যা, তারপরে তোমরা লিখবে প্রশ্নানুসারে 48x প্লাস 48y সমান 384, বা 48 কমন আছে, 48 কমন নিয়ে নেবে, 48 কি পড়ে থাকবে, এক্স ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই সমান 384। তাহলে x প্লাস ওয়াই সমান 384 বাই 48, বা x প্লাস ওয়াই সমান 48 আসতে 384, 8 হবে। তাহলে x প্লাস ওয়াই এর যোগফল কত হবে, 8 হলো। এরপর এই x প্লাস 8 দুটি মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এই দুটি মৌলিক সংখ্যার যোগফল হতে হবে 8। তাহলে কোন কোন অঙ্কের যোগফল 8 হতে পারে দেখি। তাহলে আমরা প্রথমে পেতে পারি 1 আর 7, 1 আর 7 যোগফল 8 হতে পারে। আবার একটা হতে পারে 3 আর 5, 3 5 3 এর যোগফল কত হবে, 8 হবে। 5 আর 3 যোগফল 8, তাহলে 3 আর 5। এই দুটি মৌলিক সংখ্যা আমরা এখন পেতে পারি। তারপরে আমরা দেখি, লেখো সংখ্যা দুটি হবে, অতএব 1 আর 7 ক্ষেত্রে প্রথমে দেখি সংখ্যা দুটি হবে 1,7 এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছিলাম সংখ্যা দুটি যথাক্রমে 48x ছিল আর একটা ছিল 48y। তাহলে একবার 48-এর সঙ্গে x এর মান যদি 1 ধরি তাহলে গুণিতক 1, এবং আর y এর মান যদি 7 ধরি তাহলে কত হবে, 48 গুণিতক 7। তাহলে 48 থেকে 48 এবং 48 সাথে 336 হয়ে গেছে। সংখ্যা দুটি এক্ষেত্রে পেয়ে গেলাম। কী কী সংখ্যা দুটি পেলাম, এক্ষেত্রে সংখ্যা দুটি হলো, এক্ষেত্রে সংখ্যা দুটি যথাক্রমে 48 ও 336। আবার
দুটি মৌলের সংখ্যা 3, 5 ক্ষেত্রে 3,5 এর ক্ষেত্রে x এর মান 3 ধরলে y এর মান 5 ধরলে এক্ষেত্রে হবে 48 গুণিতক 3 এবং 48 গুণিতক 5 সমান 48 3 144 এবং 48 5 240। এক্ষেত্রে সংখ্যা দুটি হবে, অতএব এক্ষেত্রে সংখ্যা দুটি হবে যথাক্রমে 144 ও 240। আচ্ছা, শেষ হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হয়েছে যে 6, 8, 10 এবং 12 দিয়ে বিভাজ্য এমন দুটি সংখ্যা নির্ণয় করো যা 300 এবং 500 এর মধ্যে অবস্থিত। চলো শুরু করি। প্রথমে আমরা 6, 8, 10 ও 12 লসাগু বের করে নিই। 6, 8, 10 আর 12 লসাগু কত হবে? সবগুলো জোড় সংখ্যা যোগ, সুতরাং 2 দ্বারা বিভাজ্য হবে। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার 2 দিয়ে দাও, 3 যাবে নামিয়ে ফেলো, 2 2 4, 5 যাবে নামিয়ে ফেলো, 2 3 6। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 1 3, 2 নামিয়ে দাও, 5 নামিয়ে দাও, 3 1 3। কী পেলাম আমরা? পেলাম গিয়ে অতএব লসাগু সমান করতে হবে, অতএব লসাগু সমান 1 2, 2 হচ্ছে 3টে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। এদের গুণফল কত হবে? 2 2 4, 4 2 8, 8 3 24, 24 5 120, 120। তাহলে অতএব 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান 120। অর্থাৎ 300 ও 500 এর মধ্যে 120 দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজতে হবে আমাদের। তাহলে 300 ও 500 এর মধ্যে 120 এর গুণিতকগুলো কী হবে আমাদের বের করে নিতে হবে। তাহলে 120 একে কত হয়? 120 গুণিতক 1 সমান 120 হয় জানি আমরা। 120 গুণিতক 2 সমান 240। আমাকে বলা হয়েছে 300 ও 500 এর মধ্যবর্তী সংখ্যা। কি বলেছে? 300 500 এর মধ্যে অবস্থিত এমন দুটি সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে 120 3 কত হবে? 3 2 6, 3 1 3, 360। আবার 120 4 কত হবে? 12 4 48, 480। তাহলে 120 গুণিতক 5, 12 5 60, 600। তাহলে বলেছে 300 ও এখানে 300 হচ্ছে, আর 500 এখানে 500 হচ্ছে। তাহলে অতএব কী হবে? অতএব 300 অতএব
300 ও 500 এর মধ্যবর্তী সংখ্যা দুটি হলো, অতএব তোমরা এইভাবে লিখবে 360 ও 480 দ্বারা সংখ্যা দুটি সংখ্যা পেলাম যারা 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এবং 300 থেকে 500 এর মধ্যে আছে। এই গেল। পরের প্রশ্নটা দেখে নাও, ঘন বস্তু কাকে বলে? উদাহরণ দাও। তাহলে ঘন বস্তুর সংজ্ঞা কী হবে? যে সকল বস্তু একটি নির্দিষ্ট মানের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে, সেই সকল বস্তুকে ঘন বস্তু বলে। যেমন ইট, লুডু ইত্যাদি। এরপরে প্রশ্ন দেখো, একটি আয়তঘনের কটি তল ও কটি ধার আছে? একটি আয়তঘন আমরা জানি, একটি আয়তঘন মূলত কি হয়? একটি আয়তঘন ইট হয়। ইটের কতগুলো, কি বলছে প্রশ্নটা, ইটের কতগুলো তল আছে ও কটি ধার আছে? তল দেখতে পাচ্ছি, ইটের তল 1, 2, 3 আর পাশে 4টা, উপর নিচে 4দিকে 4টে আর দুদিকে 2, অর্থাৎ 6টি। তল সংখ্যা কত হবে? তল সংখ্যা 6টি। তারপরে প্রশ্ন বলছে কি কটি ধার আছে? ধার হবে 1, 2, 3, 4, 4, 4, 8, 8, 4, 12টি। ধার সংখ্যা বারোটি। এবং শীর্ষবিন্দু যদি বলে, শীর্ষবিন্দু কটা হবে? 6টি। 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। শীর্ষ সংখ্যা কত হবে? শীর্ষবিন্দু 8টি। শীর্ষবিন্দু কটি হবে? 8টি। এরপরে প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে? প্রদত্ত চিত্রে 10টি সরলরেখাংশ হবে। এই গেল আমাদের 3 নম্বর প্রশ্নপত্র বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্নটা সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমি এর পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। গুড নাইট।